আপনার কি মনে হয় যে বিচার বিভাগটা শাসন বিভাগের প্রভাব মুক্ত হতে পেরেছে বা পারছে কিনা, বা সেই পাড়ার ট্রেনে কি আমরা চলেছি, বা আদৌ কি মনে হচ্ছে বাস্তবিক অর্থে, কারণ আমরা তো এই বিচার বিভাগের ভেতরে কাজ করছি। দেখেন, খুবই দুঃখজনক একটা সত্য বলি। সেটা হচ্ছে আমরা সবাই চাই বিচার বিভাগ স্বাধীন হোক। বাংলাদেশে তো এখন কোনো ইনস্টিটিউট নাই। সব ইনস্টিটিউট তো অলমোস্ট মানুষের ধ্বংসর মতো হয়ে গেছে। কেউ বাংলাদেশের মানুষজন পুলিশকে ভয় পাচ্ছে না। বাংলাদেশের মানুষকে আর্মিকে ভয় পাচ্ছে না। মানে এটা একটা হযবরল অবস্থা এখন বাংলাদেশে। যা একটু ভয় আছে সেটা হচ্ছে আমাদের আদালতের প্রতি। যা একটু শ্রদ্ধা আছে মানুষের, সেটা হচ্ছে আদালতের প্রতি। এখন আমাদের কি চেষ্টা করতে হবে? এই ভয়টা যদি, এই শ্রদ্ধাটা যদি শেষ হয়ে যায়, তাহলে দেশের কোনো অস্তিত্ব থাকবে না। তো আমাদের যারা শাসন বিভাগ যারা আছেন, তাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। এটা আসলে সবার জন্য, এটা আমাদের দেশের জন্য, এটা খুব জরুরি সুপ্রিমেসি অফ জুডিশিয়ারিটাকে এনশিওর করা। এখন যারা আজকে আমাদের শাসন বিভাগে আছে, তারা যদি চেয়ারে বসে জুডিশিয়ারির বিষয়ে মানে অবিবেচকের মতো কথা বলে, সেটা আসলে আমার আমার হৃদয়ে ব্যাপক রক্তক্ষরণ হয়। আমি এটা মানতেই পারি না। আমি কিছুদিন আগে দেখলাম আমাদের একজন মানে খুবই দায়িত্বশীল একজন ব্যক্তি, আমাদের বিজ্ঞ বিচারকরা কি আদেশ দেয়, সেই আদেশের বিষয়ে আম সাংবাদিকদের বলতেছে, মানে ওই সে আদেশের বিষয়ে সে প্রশ্ন করছে এবং মানে সাংবাদিকদের বলতেছে যে, "এই আদেশ ঠিক হয় নাই, অমুক হইছে, তমুক হইছে।" এইটাতে আমি খুবই মানে হতভম্ব হয়ে গেছি যে, মানে একজন দায়িত্বশীল ব্যক্তি কিভাবে বিচার বিভাগের বিষয়ে, একটা আদালতের সিদ্ধান্তের বিষয়ে আ মানে পাবলিকলি কথা বলে, এবং এইটা যদি করেন, আপনি করতে পারেন। এখন উনি করতে পারে, করলে কি হবে? আল্টিমেটলি বাংলাদেশের জন্য ক্ষতি হবে। আল্টিমেটলি বিচার বিভাগের জন্য ক্ষতি হবে। আপনি কালকে মানুষের ভয় ভেঙে যাক বিচারপতি বিভাগের প্রতি। দেশে চুরি, ছিনতাই, রাহাজানি, রেপ কোনো কিছুই বন্ধ করতে পারবেন না। আদালতের আদালত রেপের মামলায় জামিন দেয় না। এটা মানুষ জানে। এই ভয় থেকে মানুষ ওই অন্যায়টা কম করে। আদালত এই একটা চুরি করলে, একটা ছিনতাই করলে জামিন দিচ্ছে না। ও সাজা এনশিওর করতেছে। এজন্য মানুষ ওই ভয়, ওই শ্রদ্ধার জায়গা, ওই ভয়ের জায়গা থেকে অন্যায়, অপরাধ কম করে। কম কম। তো আপনি যদি একটা দায়িত্বশীল জায়গায় থেকে আদালতের আদেশ সম্পর্কে বলেন এবং এটাকে যদি আপনি একটা খুবই মানে হালকা করে দেওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনার সুপ্রিমেসি সুপ্রিমেসি অফ জুডিশিয়ারিটা এনশিওর হবে না। এইটা আমাদের এনশিওর করতে হবে। এটা শুধু বিচারকদের জন্য, আদালত, আমার এটা এটা পুরো হচ্ছে দেশের জন্য। পুরো দেশের জন্য করতে হবে। সো আমি যেটা বলি কি, আমাদের দায়িত্বশীল পদে যারা আছে, শাসন যারা শাসন বিভাগে, আমাদের এক্সিকিউটিভ ইয়েতে যারা আছেন, তাদেরকে সবচেয়ে ১ম এ ট্রেন করতে হবে। তাদের নিজেদের ট্রেন আপ হইতে হবে। যে কিভাবে বিচার বিভাগ সম্পর্কে কথা বলতে কথা হবে। বলতে হবে। এটা যদি তারা না শিখে, এটা যদি তারা না করতে পারে, বাংলাদেশের ভবিষ্যৎ রীতিমতো অন্ধকার। আমাদের আমরা যে দল করি, আমাদের যে মতাদর্শই থাকুক, একটা বিষয় আমাদের এনশিওর করতে হবে, একটা বিষয় নিশ্চিত করতে হবে যে আমাদের আদালত, আদালতের আদেশ, এই বিষয়ে প্রশ্ন তোলা যাবে না। হ্যাঁ, আমরা আমরা আদালতের বিষয়ে প্রশ্ন তুলব। আদালতের একটা আদেশের বিষয়ে আমরা তার উপরের আদালতে গিয়ে প্রশ্ন তুলব। আমরা তার উপরের আদালতে গিয়ে প্রশ্ন তুলব। কিন্তু আমি যদি পাবলিকলি ওই আদালতের বিষয়ে প্রশ্ন তুলে নিজের জ্ঞান জাহির করি, এবং একটা দায়িত্বশীল অবস্থানে সে থাকা দায়িত্বশীল অবস্থায়। অবস্থায় থেকে, সেটা খুবই মানে অ্যালার্মিং আমার কাছে মনে হইছে। এবং এগুলো আমাদের, আপনি পৃথক সচিবালয় স্থাপন করতে পারেন। কিন্তু এই বিষয়গুলো আ না হইলে, মানে আমরা এই বিষয়ে সচেতন না হইলে কোনো কিছুতেই হবে না। আদালতের প্রতি শ্রদ্ধা, রাখতেই আদালতের হবে। প্রতি শ্রদ্ধা রাখতে হবে। এইটা আমাদের এনশিওর করতে হবে।